বাংলাদেশের ৬৪ জেলায় এরকম অসংখ্য আয়নাঘর তৈরি করেছিল, যে সকল আয়নাঘরের মধ্যে মানুষদেরকে অত্যাচার করা হতো, গুম করা হতো, খুন করা হতো, লাশকে পরিবারের কাছে হস্তান্তর করা হতো না। রয়ের চক্রান্তে আওয়ামী ফ্যাসিস্ট সরকার এভাবে করে বিরোধী দলের উপর দমন এবং নির্যাতন চালাতো। যখন ব্রিগেডিয়ার আজমি সাহেব, ব্যারিস্টার আরমান সাহেব বের হয়ে এসে মিডিয়ার সামনে বলেছে, তখন দেশের জনগণ আয়নাঘর সম্পর্কে জানতে পেরেছে। তো বাস্তবতা হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে এই আয়নাঘর নিয়ে বক্তব্য দিয়ে আসছি। তখন মানুষ মন থেকে ধারণ করতে পারেনি, বিশ্বাস করতে পারেনি। দোষটা আসলে দেশের জনগণের নয়, কারণ একটি দেশের প্রধানমন্ত্রীর নির্দেশে বিরোধী দলের মানুষকে যে এইভাবে গুম করে রাখা যায় ছোট্ট একটি কক্ষের মধ্যে, যেখানে আলো নাই, বাতাস নাই, দিন নাকি রাত মানুষ জানতে পারে না, নামাজের সময় জানতে পারে না, রোজা রাখার, সেহরি করার, ইফতারির সময় জানতে পারে না, এটা যে বাস্তবে হতে পারে এটাই মানুষের চিন্তা চেতনায় আসতে পারত না। আমি তাদের দোষ দেই না, কারণ আমরা বিগত বছরগুলো যখন আয়নাঘরের কথা বলছিলাম তারা মানতে পারত না। এখন মানুষ স্বচক্ষে দেখতে পেরে বিশ্বাস করেছে। এবং বাস্তবতা হচ্ছে, আমি যেটা স্পষ্ট করে বলতে চাই, কোনো সুস্থ মানুষের পক্ষে এই ধরনের আয়নাঘর পরিচালনা করা সম্ভব নয়। আপনাদের মনে থাকার কথা, আমাদের মহামান্য কোর্ট থেকে একবার বলা হয়েছিল শেখ হাসিনা একজন রং হেডেড পারসন। এটাই ছিল সত্যি কথা। উনি মানসিকভাবে কোনো সুস্থ মানুষ না, মানুষের পর্যায়ে পড়েন না দেখেই এইভাবে গুম করে মানুষকে উনি অত্যাচার করতেন। এবং যদি আপনারা দেখেন, শুধু আয়নাঘর না, এভাবে অসংখ্য মানুষকে মেরে ফেলা হয়েছে। এখন এক পুলিশ এসে জানাচ্ছেন যে সেই সংগ্রামী নেতা ইলিয়াস আলীকে পাথর দিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে ডুবিয়ে দেওয়া হয়েছে। এখনও অসংখ্য মানুষ তাদের পরিবারের ছবি নিয়ে প্রতিবাদ জানাচ্ছে, জানতে চাইছে যে আসলেও আমার স্বজন কি বেঁচে আছে নাকি আপনারা মেরে ফেলেছেন। কথাবার্তা পরিষ্কার। একটি আয়নাঘর আমরা দেখতে পেয়েছি, পরবর্তীতে ডিবি কার্যালয়ে আয়নাঘরের মতো আরেকটি কক্ষ আপনারা দেখতে পেয়েছেন। এটাই শেষ না। আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার বাংলাদেশের ৬৪ জেলায় এরকম অসংখ্য আয়নাঘর তৈরি করেছিল, যে সকল আয়নাঘরের মধ্যে মানুষদেরকে অত্যাচার করা হতো, গুম করা হতো, খুন করা হতো, লাশকে পরিবারের কাছে হস্তান্তর করা হতো না। এবং শুধুমাত্র ফ্যাসিস্ট হাসিনা এবং আওয়ামী লীগ নয়, এই পরিকল্পনা তৈরি করা হতো দিল্লি থেকে, ভারত থেকে। সেখান থেকে পরিকল্পনা আসতো, রয়ের চক্রান্তে আওয়ামী ফ্যাসিস্ট সরকার এভাবে করে বিরোধী দলের উপর দমন এবং নির্যাতন চালাতো।